ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতি। আমার নবী রাজনীতি করেছেন, সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, আবু বকর রাজনীতি করেছেন, ওমর রাজনীতি করেছেন, ওসমান রাজনীতি করেছেন, আলী রাজনীতি করেছেন, প্রত্যেকটা সাহাবী রাজনীতি করেছেন। তারা দ্বীন ইসলামকে কায়েম করার জন্য তারা কি করেছেন? রাজনীতি করেছেন। তারা রাষ্ট্রনায়ক ছিলেন, তারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা বিচারপতি ছিলেন। ছিলেন কি ছিলেন না? তাহলে তুমি ইসলাম থেকে রাজনীতিকে বের করে দেওয়ার, বাদ দিয়ে দেওয়ার কি? কেউ না। তুমি যারা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এইটা শুধু ভুল না, বরং এইটা ইসলামের বিরুদ্ধে গভীর এক ষড়যন্ত্র এবং ইসলামকে গলা টিপে হত্যা করার নামান্তর। ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদের ইমাম ছিলেন নাকি তিনি রাষ্ট্রনায়কও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, সেনাপতিও ছিলেন, বিচারপতিও ছিলেন? ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, ইসলামকে কায়েম করেছেন, সংবিধান কায়েম করেছেন, সংবিধান লিখেছেন এবং সেটাকে প্রয়োগ করেছেন। ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে সাহাবায়ে কেরাম এই দায়িত্বগুলো পালন করেছেন। যে ইসলামের বিরুদ্ধে, যে ইসলামের মধ্যে ইনসাফের কথা বলা হয়েছে, যে ইসলামের বিরুদ্ধে, যে ইসলামের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বলা হয়েছে, যে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতি, তুমি কোন অধিকারে বলো যে হুজুররা রাজনীতি নিয়ে কথা বলতে পারবে না, মসজিদের মিম্বারে রাজনীতি নিয়ে কথা হবে না, মাহফিলের মধ্যে রাজনীতি নিয়ে কথা হবে না? এটা বলার অধিকার আমাদের কারো নাই। এই কথা যদি কেউ বলতে চায়, খতিব সাহেবের গলায় যদি টিপ দিয়ে ধরতে চায় হুজুর বলা যাবে না, তাহলে তার মধ্যে আর ওই যে নারী বিষয়ক সংস্কার কমিশন, তারাও তো কোরআনের বিরুদ্ধে বলে। আমরা ইসলামী ইতিহাস ঘাটাঘাটি করলে পাই যে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতি। আজকে অবস্থা এমন হয়েছে, কোন ইমাম সাহেব কোথাও ইন্টারভিউ দিতে গেলে তার রাজনৈতিক পরিচয়টাও সে প্রকাশ করতে পারে না। দেখবেন ইমাম সাহেবরা এখন সেফে থাকার জন্য, রাজনীতি বুঝি না, রাজনীতি করিও না, আমি কোনো দলের না, আমি সবার, আমি কোনো দলের না, আমি সবার। অবস্থা এমন হয়েছে যে ইমাম সাহেব যদি কোনো রাজনৈতিক দলের পরিচয় প্রকাশ করে যে না আমি এই দলের সাথে আছি, আমি এই দলের সাথে থেকে ইসলাম কায়েম করতে চাই, ইমাম সাহেবের চাকরি থাকবে না পরের দিন। ইমাম সাহেবের কি থাকবে না? চাকরি থাকবে না। বলবে যে আপনি অন্য কোনো রাস্তা দেখেন, আমরা আমাদের গোলামি করবে এরকম কোন ইমাম আমরা খুঁজে নিব। কি করব? এরকম ইমাম আমরা খুঁজে নিব।